কাওয়াকি বরুতোকে প্রায় মেরেই ফেলেছিল। কেন? কাওয়াকির মধ্যে যে মোমোশিকি ওৎসুৎসুকি আছে সে নারুতোকে মেরে ফেলতে চায়। এজন্য কাওয়াকি কিছু একটা করতেই যাচ্ছিল, এরপরে কি যেন ভেবে সে সেখান থেকে চলে যায়। সবাই কাওয়াকি খুঁজতে থাকে সে কোথায় চলে গেল। এরপর আমরা দেখতে পাই হিমাওয়ারিকে। ডায়মন্ড কি যেন ভেবে তার উপর অ্যাটাক করে বসে। বরুতো তাকে আটকালে সে বলে যে সেই হিমাওয়ারির মধ্যে অনেক পাওয়ারফুল কিছু একটা সেন্স করেছে। এরপর আমরা কাওয়াকিকে দেখতে পাই নারুতো এবং হিনাটার সাথে। সে নারুতোকে বলে যে নারুতো এতদিনে তার জন্য যা কিছু করেছে সে সবকিছুর জন্য গ্রেটফুল। নারুতোকে প্রোটেক্ট করার জন্য কাওয়াকি সবকিছু করবে। কাওয়াকি অনেক ভেবে রিয়েলাইজ করেছে যে ভবিষ্যতে যে থ্রেড গুলো আসছে তারা অনেক বেশি পাওয়ারফুল আর নারুতো এখন অনেক বেশি উইক। এমনকি একটা বড় সম্ভাবনা আছে যে বরুতোর হাতে নারুতো মারা যাবে। মানে বরুতো মারবে না, বরুতোর মধ্যে থাকা মোমোশিকি নারুতোকে মারবে। এর জন্য কাওয়াকি ঠিক করে ফেলেছে যে সে সবগুলো ওৎসুৎসুকিকে মেরে ফেলবে, সবগুলো ওৎসুৎসুকিকে। এমনকি নারুতোকে প্রোটেক্ট করার জন্য সে বরুতোকেও মেরে ফেলতে পারে। এটা শুনে হিনাতা কাওয়াকিকে একটা জোরে সোরে থাপ্পড় মেরে দেয়, কিন্তু কাওয়াকি বলে যে সে তার মাইন্ডসেট ঠিক করে রেখেছে। পরবর্তী সে কোনো কথা না বলে নারুতো এবং হিনাতাকে তার ডাইমেনশনে সিল করে দেয়। আমি যখন এই প্যানেল পড়ি তখন আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম, কি হলো এটা তো হওয়ার কথা ছিল না। এটা হওয়ার পরে পুরো ভিলেজ শকড হয়ে যায়। নারুতো এবং হিনাতার চাকরা সাডেনলি উধাও। বরুতো বুঝে ফেলে কাওয়াকি এমন কিছু একটা করেছে যেটা তার করা ঠিক নয়। এরপর আর কি বুঝতে পারছো, আমরা আবারও বরুতো এবং কাওয়াকির ফাইট দেখতে পাই। দুজনই তাদের কার্মা ইউজ করে ফাইট করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই এরা তার সেন্ড্রিগান ইউজ করে এ সব কিছু দেখছে। সে অ্যাক্সিডেন্টলি সারাদার কাছে কাওয়াকির আসল প্ল্যান সম্পর্কে জানায়। সে তাদেরকে বলে যে কাওয়াকি প্ল্যান করছে বরুতোকে মেরে ফেলতে। এই জিনিসটা শুনে সারাদা অনেক বেশি রেগে যায়। শিকামারু নিষেধ থাকা সত্ত্বেও সে বরুতো এবং কাওয়াকির ফাইটে জয়েন করে বরুতোকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু বুঝতে পারছো সারাদা ইজ নো ম্যাচ ফর কাওয়াকি। কাওয়াকি অনেক বেশি পাওয়ারফুল। কাওয়াকি সারাদার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তাকে বাঁচানোর জন্য বরুতো চলে আসে। এটার জন্য বরুতো তার চোখে একটা স্কারও পেয়ে যায়। এরপর দেখতে দেখতে তাদেরকে হেল্প করার জন্য অন্য সবাই চলে আসে। সাসকে তো কাওয়াকির ঘাড়ে তার সোর্ডকেও রেখে দেয়। এসব কিছু দেখে কাওয়াকি সেখান থেকে পালিয়ে যায়। মোমোশিকি বরুতোকে আবার ওয়ার্ন করে। অন্যদিকে এরা আবার কাওয়াকির পিছে পিছে যায় কাওয়াকিকে প্রোটেক্ট করার জন্য। পরবর্তীতে আমরা কাওয়াকি এবং এরাকে দেখতে পাই। কাওয়াকি এরার কাছে অনেক আক্ষেপ করতে থাকে যে সে একজন আউটসাইডার আর বরুতো হলো হোকাগের সন্তান। কেউ কাওয়াকিকে সাপোর্ট করবে না, যত যাই হয়ে যাক সবাই বরুতোকে সাপোর্ট করবে। এর মধ্যে ঘটে যায় একটা অবাক করা ঘটনা। আউট অফ নোওয়্যার এরার এমন একটা পাওয়ার অ্যাওয়েকেন হয়ে যায় যেটা কেউ কল্পনাই করেনি। এইটা আনলক করে ফেলে তার অমনিপোটেন্স পাওয়ার। বড় একটা বিস্ফোরণ হয়। পরবর্তীতে আমরা জানতে পারি এইটা আনকনসিয়াসলি তার অমনিপোটেন্স পাওয়ার ইউজ করে বরুতোকে বানিয়ে দিয়েছে কাওয়াকি আর কাওয়াকিকে বানিয়ে দিয়েছে বরুতো। আউট অফ নোওয়্যার মিৎসুকি তার শেষ বোর্ড অন করে বরুতোর উপরে অ্যাটাক করে বসে। বরুতো তো অবাক হয়ে যায়, হচ্ছেটা কি? ইয়েস, কোনহার জন্য বরুতো এখন হোকাগে কিলার আর কাওয়াকি হলো হোকাগের সন্তান বরুতো। এন্ড গেস হোয়াট, কোন রকম হেজিটেশন